তো হুজুর বলেন, আমার উপরে যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই মুহূর্তে 3টি পুরস্কার দেন। 1 নম্বর পুরস্কার, তার উপরে 10টি রহমত নাজিল করা হয়। 2 নম্বর পুরস্কার, আমল নামা থেকে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। 3 নম্বর পুরস্কার, সঙ্গে সঙ্গে 10টি নেকিও লিখে দেওয়া হয়। হাদিসের মধ্যে অনেক দুরূদ শরীফ আসছে। ছোট থেকে ছোট একটা সহি দুরূদও যদি হাদিস থেকে পড়ি, খুঁজে নিয়ে পড়ি, তাহলে এই ফজিলাতগুলো পাবো। আমরা দোয়া অনুষ্ঠানে, মিলাদ অনুষ্ঠানে বালাগাল ওলাবে পড়ি, এটা কিন্তু দুরূদ শরীফ না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির রচিত একটা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা জড়িত একটা শের বলে, আর ফার্সিতে শের বলে। এইটা আমরা পড়ি, এটা হুজুরের প্রশংসা, বাকি ওটা দুরূদ না। আমাদেরও পূর্বে থেকে অনেক দুরূদ শরীফ পরিচিত ছিল। ধীরে ধীরে ওলামাই কিরাম আসতেছে, বড় বড় আলেমরা আসতেছে, কোরআন হাদিস থেকে সহি মাসআলাগুলো উদ্ঘাটন করে আমাদের কাছে উপস্থাপন করতেছে। আমরা এজন্য অনেক ভুলের থেকে এখন বেঁচে যেতে পারতেছি। মুরব্বীদের কাছে অনুরোধ থাকবে, আমাদের স্বভাব হবে বয়ানের থেকে শুনি বা আহলে হক ওলামাই কেরামের কাছ থেকে শুনি। আমাকে আল্লাহ তাআলা যেটা বিবেক দেশে, বুদ্ধি দেশে, বিবেক বিবেচনা দিয়ে ওলামাই কেরামের বয়ানকে আমি একটু হিসাব নিকাশ মিলাবো। কোরআন সুন্নাত থেকে যদি সহি মাসআলা বলে, আর আমার বিগত জীবনে যদি কোনো ভুলের পর আমল করার অভ্যাস থেকে থাকে, পূর্বপুরুষের কাছ থেকে শুনে সেই ভুল আমল করে আসছি, এখন মাপে দেখি যে আমার এটা সঠিক না, তখন আমার যেটা সঠিক প্রমাণ হবে ওইটাকে আমাকে মেনে নিতে প্রস্তুত থাকতে হবে। এর নাম হলো ঈমান।